তেমন তোমার কণ্ঠ। আল্লাহর সৃষ্টির কোনো কিছুর সাথে তোমার তুলনা হয় না। এই ডায়মন্ড সেট শুধু তোমার গলায় মানায়। এ নাও। সন্ত্রাসী গুন্ডার ডাকাত। সালাউদ্দিন সন্ত্রাসী গুন্ডা ডাকাত নয়। তুই সালাউদ্দিনকে চিনিস না, আজ তোকে আমি চিনাবো। সালাউদ্দিন নারীদেরকে কখনো অসম্মান করে না। তুই আমার সাথে বেয়াদবি করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। কোথায় যাবে লালটু পাল্টু? লালটু পাল্টু নয়, আমার নাম হাসেম। আমি দারোগা সাহেব বা ওসি সাহেবের কাছে যাব। দাঁড়াও, ভিতরে যাওনের পাসপোর্ট নিছো লালটু পাল্টু? পাসপোর্ট? ভিসা লাগাইছো লালটু পাল্টু? ভিসা? পাসপোর্ট ভিসা ছাড়াই থানার ভিতরে যাইতে চাও? তোমার বাড়ি সবার ঘর পাইছো থানারে, যে আইলা বউ দেখলা আর হাইন্দা গেলা ভিতরে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার বড় বিপদ। বিপদের মুশকিল আসান করতে টাকা লাগবে লালটু পাল্টু, 200 টাকা। 200 টাকা কেন? ওই যে ভিতরে যাইবা সেই জন্য। পাসপোর্ট ভিসা ট্যাক্স 200 টাকা দাও, তাইলে ভিতরে যাইতে পারবা, নইলে পারবা না। আমি টাকা দেবো না, ওসি সাহেবকে বলে দেবো তুমি ঘুষ চাও। আরে ওসি সাহেবের তাহলে কি হবে? কিচ্ছু হবে না। আমি কি ওসি সাহেবের ভয় পাই নাকি? আমি কি তোমার মতো লালটু পাল্টু নাকি? আরে এই থানার ওসি দারোগা কার কথা চলে? আমার কথায় চলে। আমি যদি বলি তো কাজটা হয়, আমি যদি না বলি তো ওরা কি লালটু পাল্টু করবে? জি। আরে আমার কাছ থেকে পাসপোর্ট ভিসার ফিস দিয়ে ভিতরে গেলেই ও সিদারোগা তোমার কামটা করবো, নইলেও সিদারোগার কোনো ক্ষমতাই নাই তোমার কোনো কামে আসে। সব ক্ষমতা আমার। আরে আমি হইলাম গিয়া পুলিশ কনস্টেবল। ওই ওসি ওই দারোগা আমার কথা ছাড়া কেউ চলতে পারে না, বুঝছো লালটু পাল্টু? বুঝেছি স্যার। আর কয় কেটা? জি জি স্যার। স্যার, আপনি আমাকে স্যালুট দিচ্ছেন কেন? আপনার কথা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আপনি নাকি সব লালটু পাল্টু স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমার মুখ দিয়ে এসব কি কথা বাড়িছে আমি নিজেও কইতে পারি না স্যার। স্যার 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 আমি আপনার পা ধরতেছি স্যার, আপনি আমার লালটু পাল্টু করে দেন স্যার। আরে উঠুন উঠুন স্যার, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমি আপনার কাছে মাপ চাইবো? তা স্যার, এভাবে আপনি লোকদের কাছ থেকে ঘুষ খান? না স্যার, ঘুষ আমি খাই না স্যার, ঘুষ আমারে খায়। মানে আমার সংসার বেতনের টাকা চলে না স্যার, তাই একটু উপরু কামাই। আর যদি কারো কাছ থেকে ঘুষ নেন তাহলে আপনাকে চাকরি হারিয়ে বেকার হয়ে বাসায় বসে থাকতে হবে। মাইন্ড ইট। আসুন আমার সাথে। বেকার হইয়া বাসায় বসে থাকতে গো?
বাহ দাদা বাহ, যে হাতে আঘাত করেছো সেই হাতে মলম লাগিয়েছ? তোমার তুলনা নেই, তুমি অতুলনীয়। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনারা সব চুরি পরে কি ঘরে বসে থাকেন? হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, আমার মেয়ের বিয়ে বাড়ি অ্যাটাক করে সালাউদ্দিন সবকিছু লুটে নিয়ে গেছে। শুধু তাই নয়, এই ভদ্রলোকের মেয়েকেও সে ওখান থেকে তুলে নিয়ে গেছে। আপনি আমার মেয়েকে বাঁচান ওসি সাহেব, নইলে আমার মান ইজ্জত সব চলে যাবে। কলমকে আমি মুখ দেখাতে পারবো না। শুনেছিলাম সালাউদ্দিন কোনো মেয়ের উপর অত্যাচার করে না। আজ আমার সেই ধারণা বদলে গেল। হ্যালো, কি বললেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কামাল। জি স্যার। সালাউদ্দিনের খবর পেয়েছি। পুলিশ নিয়ে গেলে সে সরে পড়তে পারে। আমি তাকে একাই গ্রেফতার করব। খান বাহাদুর সাহেব যান, এবার তেলে নাক দিয়া, না না মানে নাকে তেল দিয়া না, কিছু দিয়া আপনি শুয়ে থাকেন। স্যার যখন বলেছেন সালাউদ্দিনকে গ্রেফতার করবে তো করবই। সালাউদ্দিনকে গ্রেফতার করা তোমার স্যারের পক্ষে কিছুতেই সম্ভব নয়। ওই কি লালটু পাল্টু? ভালোবাসা চাই, নইলে রাস্তা ছাড়বো না। পালিয়ে যাচ্ছে কোথায়? সুমি, আমি না তোমাকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবে না? আমিও তো তোমাকে কতবার বলেছি, যতক্ষণ না আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসি না বলবে ততক্ষণ আমি তোমাকে বিরক্ত করবই। বলো না আই লাভ ইউ, প্লিজ বলো না আমি তোমাকে ভালোবাসি। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। শোনো, তুমি কি জানো না মানুষকে ঘৃণা করা মহাপাপ? আর এও কি জানো না মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হন, আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে জানেন না তার ইহকাল পরকাল দুটোই অন্ধকার। শোনো সুমি, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি খবর পেয়েছি ডাকাত সালাউদ্দিন এক জায়গায়। হ্যাঁ স্যার, ওই লাল পাহাড়ে সালাউদ্দিন ডাকাতি করতে যাবে। হ্যাঁ ঠিক, লাল পাহাড়। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? কারণ ফোনটা আমি আপনাকে করেছিলাম। তোমাকে কতদিন দেখি না, তাই বড় স্বাদ হয়েছিল একবার তোমাকে আমি দেখি। দাঁড়াও 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 না। ঠিক আছে, আমিও দেখবো। আমাকে ভালো না বেশে তুমি যাবে কোথায়?